কাঁচা কদবেল মাত্র 10 মিনিটে পাকা করুন, একদম ভর্তার মতো করে। বাজারে তো গাছ পাকা কদবেল সবসময় পাওয়া যায় না, তাই আজ আমি দেখাবো কিভাবে কাঁচা কদবেলকে সহজে পাকা করে মজাদার ভর্তা তৈরি করা যায়। আর জানো তো, কাঁচা কদবেল কিন্তু পুষ্টিগুণে ভরপুর, শরীরের জন্য এতে আছে দারুণ সব উপকারিতা। আজকের ভিডিওতে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিব। বাই দ্য ওয়ে, এসবি স্যাটিসফাইড লাইফ থেকে আমি বৃষ্টি বলছি। তো চলো এক ঝলকে শুনে নেই কাঁচা কদবেলের উপকারিতাগুলো। কাঁচা কদবেল আমাদের হজমে সাহায্য করে। এতে থাকা ট্যানিন ও ফাইবার পেটের গ্যাস, অ্যাসিডিটি আর ডায়রিয়ার সমস্যা কমাতে দারুণ কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কদবেলে থাকে ভিটামিন সি, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। হৃদযন্ত্রের জন্য ভালো। এতে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য স্বাস্থ্য ভালো রাখে। কাঁচা কদবেল শরীর ঠান্ডা রাখে, গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে, ক্লান্তি দূর করে, সংক্রমণ প্রতিরোধ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল গুণে কদবেল শরীরকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে। এই কাঁচা কদবেল লিভারের জন্য উপকারী। কদবেল লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং টক্সিন দূর করে। ত্বক ভালো রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ব্রণ কমায়। তো বন্ধুরা, এই কাঁচা কদবেল ভর্তা বানানোর জন্য কিভাবে আমি পাকা করব, এই জন্য প্রথমে আমি দেখো কাঁচা কদবেলটা একটা বাড়ি দিয়ে একটুখানি ভেঙে নিলাম। একদম ভেঙে ফেলা যাবে না, এরকম মানে জোড়া লেগে থাকবে, ভেঙে নিলাম। তারপর কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো আমি জাল করে নিব, সিদ্ধ করে নিব বন্ধুরা। তো ফিরে আসছি 15 মিনিট পরে। তো বন্ধুরা দেখো, সিদ্ধ করে নিয়েছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, একটা টিপস, কখনো কদবেল বা যে কোনো বেল, কদবেল হোক বা অন্য বেল হোক, মানে একটুখানি এরকম ভেঙে বা না ফাটিয়ে কিন্তু সিদ্ধ করা যাবে না, বা চুলায় করা যাবে না, পুরানো যাবে না, একটুখানি ভেঙে নিতে হবে বন্ধুরা। দেখো আমি ভেঙে নিয়েছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ভেঙে নিলাম। কাঁচা কদবেল সিদ্ধ করার কারণে ভিতরের এই বেলের অংশ কিন্তু একদম নরম হয়ে গেছে বন্ধুরা, এর জন্য খেতে কিন্তু মজার লাগে। কিন্তু কাঁচা কদবেল দিয়ে সরাসরি যদি ভর্তা বানাও, তাহলে ভিতরের অংশটা কিন্তু কেমন একটা লাগে না, কষকষ, খেতে কিন্তু মজা লাগে না। তাই আমি সিদ্ধ করে নিয়েছি 15 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট সিদ্ধ করলেই হবে ঢাকনা দিয়ে। আমি এখন একটা চামচের সাহায্যে ধীরে ধীরে ভিতরের অংশ সবটুকু বের করে নেব। খেতে কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা এইভাবে। আর কিভাবে আমি ভর্তাটা বানাই, কি কি উপকরণ দিয়ে বানাই, সব কিছুই দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। তার আগে একটা ছোট্ট কথা বলে নেই বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকো। দেখো সবটুকু বেল আমি তুলে নিলাম, একদম নরম, খেতে অনেক মজার হয়, ভর্তার জন্য কিন্তু একদম প্রস্তুত। শুধু এই কাঁচা কদবেল সুস্বাদুই নয়, অনেক উপকারিতার মধ্যে আরও আছে। এই কাঁচা কদবেল রক্ত পরিষ্কার রাখে, শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। তোমরা কি জানো বন্ধুরা, মস্তিষ্কের জন্য কিন্তু কাঁচা কদবেল অনেক ভালো। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে সতেজ রাখে, হাড় মাংস শক্ত রাখে, ক্যালসিয়াম এবং ফসফরাস থাকার কারণে হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক এই কাঁচা কদবেল, রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ভর্তাটা বানানোর জন্য সবার প্রথমে আমি কাঁচা মরিচ দিব। এতে শুধু স্বাদই বাড়বে না, কাঁচামরিচ ভিটামিন সিতে ভরপুর, তাই শরীরও উপকৃত হবে। অবশ্যই আমি মরিচগুলো কুচি করে দিচ্ছি, যাতে ভর্তার সঙ্গে মিশে খেতে আরও মজাদার লাগে। তো আমি কাঁচামরিচ একটু লবণ দিয়ে কিন্তু মেখে নিয়েছি, আর একটুখানি সরিষার তেল দিয়ে। এরপরে যে ভর্তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি মরিচের গুঁড়া দিলাম, আর এরপর যে সিক্রেট কি ব্যবহার করলাম দেখো, জাস্ট টমেটো সস। এটা যদি ব্যবহার করো, অনেকেই কিন্তু জানে না যে টমেটো সস দিয়ে কদবেল মাখলে কতটা মজা লাগে। তবে যারা জানো না, আজকে এই আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবে। এরপর যে আমি একটু সরিষার তেল দিলাম, তারপরে আমি সুন্দর করে মেখে নিব। আর একটুখানি আমি চিনি দিচ্ছি, যেহেতু এটা কাঁচা কদবেল, পাকা একদম গাছ পাকা কদবেল হলে আমি চিনি দিতাম না, জাস্ট অল্প একটু চিনি দিয়েছি। এখন সুন্দর করে মেখে নিব। ফাইনালি দেখো বন্ধুরা, ভর্তা একদম রেডি।
বন্ধুরা, আমি ভর্তা পরিবেশন করে নিয়েছি কোদবেলের ভাঙা অংশে। আমি যখনই কোদবেল মাখা এরকম ভর্তা করি, আমি সবসময় কোদবেলের যে ভাঙা অংশেভাবে আমি ভর্তাটা পরিবেশন করে নিজেই খাই। এতটা ভালো লাগে, দারুণ লাগে, একদম কি বলবো, মানসিক শান্তি বলতে গেলে। আমি এভাবেই নিজের জন্য এভাবেই পরিবেশন করে খাই। ঝাল ঝাল, টক টক আর মিষ্টি মিষ্টি সব কিছু মিলে কিন্তু আজকের এই কোদবেল মাখা ভর্তাটা হয়েছে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইফ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।